আবার আবু জেহেলের নাম লেখা হয়েছে, কথা মনে আসেনিও? আমার কথা মনে আসেনি? আবু জেহেলের নাম লেখাতে নাম হইছে 999 জন। এখন আবুল আহাবে কয় আমার নামটাও লেখ, হইছে কত? 1000 হইছে। পরে আবুল আহাবে মনে মনে চিন্তা করে নাম যে লেখাইলাম আর মোহাম্মদের খোদায় যে কইয়া রাখলো তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, আমার দুই হাত বিলে সুইরা লাইব। এই যে নবীজি আল্লাহ যেই কথা কইছে, ওখানে আমার জাগা মতো যুদ্ধের ময়দানে ফাইলে দিয়ে ফাতলা ফাতলা ওরা খুব দিয়া লায়, সিহুন জিংলা দিয়ে যদি গোটা ফাতলা ফাতলা কি চালায়, ওখানে আমি কিতা করতাম রে, নাম দো লেহাই লাইছি কিতা করন। আবুল আহাবে দুম ধরে বুদ্ধি করে বইয়া রইছে। সবাই নাম টাম লেহানো শেষ হইছে। আবুল আহাবে কয় কথা আছে। কি আছে? কি আছে? নাম দলে হানের বালা লেহাইছি, কি আছে? কথা আছে। তো সকলে কয় আপনি নেতা মানুষ, আপনি কথা কইতেন না, কথা কইব না। কি কথা? কথা তো বেশি কিচ্ছু না, এই যে আমরা সকলে মিল্লা যে নাম লেখলাম, আচ্ছা মনে করো আমরা লোক দেওয়ার 2-4 জন না, লোক হইল 1000, এর ভিতরে যদি কেউ শৈলবেলা না থাকে, হ্যাঁ হঠাৎ না তালি কেন ওই সহ যুদ্ধে যান তো 3-4 দিন পরে, তো এর ভিতরে যে কেউ ফাইডের অসুখ হইল, কেউ মাথা ব্যথা করলো, কেউ কলজা সিফা দিয়া রইল, ওখানে এটা কিতা কর? তো হগলে কয় আচ্ছা আপনি আহারে ফলাফান দিন কোথাও। এবার যখন কইছে যে কেউ যদি শৈলবেলা না থাকে, তখন হগলে মিল্লা কইছে আপনি যখন কথাটা তুলছেন আপনি এই বুদ্ধিটা দিবেন, কিতা করেন আপনি এই বুদ্ধি দিবেন। এখন আবুল আহাবে কয় আমার কাছে একটা বুদ্ধি আছে, মনে করো তার ভিতরে নাইয়া জিপতে আছে, তা কায়দা করে আনতে আছে আর কি। মনে করো কেউ যদি শৈলবেলা না থাকে, তা একটা কাম করবো, তে কিটা করবো, তে তার বদলি একজন লোক দিব টেহা দিয়া। যুদ্ধ তো যখন লাগবে 1000 ঠিক রাউন্ড লাগবো, এটা কমান যাইতো না। তখন তোমরা একজন লোক দিবা যে শরীর খারাপ থাকে, সকলে আইন ফাঁস, তোমরা সব 1000 লোক আইবা, কেউ যদি এর ভিতরে শৈলবেলা না থাকে তো ওই লোক সে একজনের বদলে একজন লোক দিবা। আবুল আহাবের তো নাইয়া সিপতে আছে তাব্বাতি আদা, ফাইলে তো জায়গা মতো কি চালাইব। এই তাব্বাতি আদার কারণে আবুল আহাবের নাইয়া শিখতে আছে। আবুল আহাব আবার বুদ্ধি করে করছে কিটা, মনে মনে কয় এই যে আইনটা ফাঁস করাই দিলাম, আমার তো শৈলবেলা থাকতো না, বুদ্ধি করে ফাঁস করাই রাখলাম, কারবার দেখবা করাইলাম, যুদ্ধের আগের দিন দেখবে একটারে ডাটা ধরে ডাকাটা করাই দেখ, শৈলবেলা না কয় আমার। তো এই কথা করে বুদ্ধি করে বইয়া রয়েছে। যেই দিন সকলে ডাক দিছে সব কাবা করে কাছে আসো, এখন যুদ্ধের মতনে রোয়ানা দেওয়া হইব মদিনায়, বদরের প্রান্তরের দিকে আমরা রওনা দেন, সব রেডিও। আবুল আহাব সকলে আইসেছে, আবুল আহাবের খবর নাই, দেখা যায় আরে সকলে দিয়ালে আবুল আহাব বাইসাবি যাইছে না। এবার একটা বেহা হইয়া বাপ ধরিয়া একটারে আত ধরে লইয়েছে। আইনার সড়কের শৈলের নমুনা খুব খারাপ, যে কোনো সময় খেলাতে পড়েছে গীতম ফারি। তো সকলে কথা তাহলে এত টেনশন করেন না, আপনি শুনবেন আপনাকে জান দিয়া লাগবেন নিহি, ওই আইন অনুযায়ী আপনি একজন লোকজনকে লোক লইয়েছি বুঝ করি। সুদের ব্যবসায়ী, এই সুদের ব্যবসায়ী এইতে মাসে মাসে একখানতে সুদের টেহা লয়, 1 তারিখ গিয়ে আটকাল আড়া দিছে, ফুরা টেহা ফেরত দেওয়া লক। ভাই আমি মাসে কিস্তি কি আমার বাদ গেছে, আমি প্রতি মাসে মাসে দিয়া যাইতেছি না, তো আপনি আটকা সাপ দিলে আমি ফুরা টেহা দেন কেমনে? না দিতে পারলে যুদ্ধ যাইবা, না দিতে পারলে যুদ্ধ যাইবা। তা হ্যাঁ বিপদে পড়ে কিতা করবো, এবার গিয়ে টেহা যখন দিতাম পারতাম না, এই হ্যাঁ দৈরাই দেখারা করাইস। সিটার কি এক জাতের সিটা? আপনারা যে কন যে বাংলাদেশে তো সিটারের লোক, সিটার তো আগেও আছি, সিটার কি হুদা বাংলাদেশ? আমি একবার সাংবাদিক সম্মেলনে, একবার কনফারেন্সে গেছিলাম, আমি প্রেস ক্লাব একটা বড় সম্মেলন ছিল কুমিল্লাতে, আমারে দাওয়াত দিছে। তা আমি গিয়ে বইয়া রয়েছি, আমার ভিআইপি লাউন্সে বইয়া চা খাওয়াইতে আছে 2-3-4-5 জন সাংবাদিক লগের টেবিলে বইয়া বইয়া চা খাইতে আছে। তো হাতারে দেখছে লম্বা পাঞ্জাবি হুজুর মানুষ, এবার রাহুল ফতা থাকলে গীত হইব, তো তারা নিজেরা আলাপ করতে আছে, রে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে দিয়ে রইল কেমনে, তারা আলাপ করে আর কি সাংবাদিকরা। তো একজনকে আমি জানি কেমনে রইছে, সব সাংবাদিকের বুদ্ধি করতে আছে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে রইল কেমনে। তো এক সাংবাদিক একটু আবুল আহাবে আইয়া সেটা কৌশল বলো না মাতাব, আমি আবুল আহাবের ঘটনা শেষ, আমারে কোনো এমনি ছাড়তো না, এর লজ্ঞা তারা এই আবুল আহাবে নিয়ে লোক দিছে। এখন 1000 লোক হয়েছে, কয় হাজার কথা কেন, কয় হাজার, 1000 লোক মিল্লা সেটা গেছে। ওই যেই কথাটাতে যেই কথাটা আইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের রোজা যখন ফরজ করে দিছে, দিয়া সেটা কিতা কইছে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয়, এই জন্য রোজার মাস ফরজ করছি। আমি খেয়াল করে দেখছি সাদেক ভাই, আল্লাহ যেই উদ্দেশ্য রোজা ফরজ হয়েছে ওকে পুরাটা হুবহু মিলছে, বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ রোজা ফরজ করছে যেন আল্লাহরে আমরা ডরাই। তা এবার বালি নাই মাহফিলও যারা আছেন সবাই আত্মুল্লাহ সাক্ষী দেন, আমরা আল্লাহরে ডরাইনি। সারে কাটা কাটা আত্মা রাখছে স্যার। তফাজ্জল কাউকে 1 হাত তুলছে, এখন 2 হাত তুলছে। হ্যাঁ আত্মামাও, তাহলে আমরা আল্লাহরে ডরাইনি। কি শুরু করছো তাহলে বইয়া বইয়া তুই? হ্যাঁ আমরা আল্লাহরে ডরাইনি। আচ্ছা আপনি যদি কোন হুজুর আমরা যদি আল্লাহরে ডরাইতাম তো দেশটা ভালোই চললো, তো ভালো চলে না। আপনি অবশ্যই একটা জায়গাতে আল্লাহরে ডরান। সে সুইটটা ফোলাটা রোজা রাখছে, শুরু নাতিয়ে রোজা রাখছে, দাদিয়ে পুডিং বানাইছে, মায়ের শরবত বানাইছে, দাদাই গিয়া বাজারতে সিহন জিলাপি আনছে, কত আদর যত্ন চলতে আছে। ইফতারের আগে দিয়ে তার কলজাটা ফাটে ফাটে, দৌড় দিয়ে গ্লাসটা লইয়া কয় খাইলাম। তার মায় কয় ফুট 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 আর কুদ্দুরা রে সাড়ে কষ্ট করে রইস, এই 2 মিনিট ওখানে আজানটা দিয়া লাগব। তে ডরায়, তার মায়ে ডরায়, তার বাহে ডরায়, তার হৌরে ডরায়, তার দাদায় ডরায়, তার দাদিয়ে ডরায়, সকলে মিল্লা ডরাইয়া তার রোজাটা সবাই মিল্লা 1 মিনিট আগে তে দৌড় দিয়া দিয়া টেলিভিশন সারে, তে দৌড় দিয়া বারান্দার জায়গায় মসজিদে আজান হয়নি। তাইলে বুঝা গেল আমরা বারবার ঘড়ি চাই, টেলিভিশন সাইডে দিয়ে বইয়া রয়েছি, মসজিদের আজানের দিকে চাইয়া রয়েছি। আজানটা দিলে খানা শুরু হইব, অথচ সামনে শরবত আছে, মজার মজার খাবার আছে, একটু আমরা খাই না। কোনো পাহারাদার, পুলিশ, র্যাব, গোয়েন্দা কিচ্ছু নাই, তারপরে আমরা খাই না, কারণ আমরা বিশ্বাস করি কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? তো ঠিক আছে, আল্লাহ তো এটার লাগিয়ে রোজা দিছি, তারপর তো করাই লেছি আমরা। আল্লাহ যেটার লেগে দিছিল এটা তো করছি, কর আলহামদুলিল্লাহ। এরপরে আপনি সেহেরি খাইতেন উঠছেন, আজ উঠতে উঠতে দেরি হয়ে গেছে গা, উঠতে সেটা সেহেরি খাইছেন। আপনার সারা জীবনের অভ্যাস, কলা দিয়া, খাজুরা গুড় দিয়া, মাহা দিয়া 2টা নলা না দিলে আপনি মনে হয় ভাতে খাইছেন না। আপনি কলা দিয়া, খেজুরা গুড় দিয়া, বাতরি মাইকা দুধরা দিয়া, মাত্র নলাটা এমনি প্লেটতে লইয়া এই জায়গাটা তাইছেন। পরে মসজিদের মিনারাতে ইমাম সাহেব কথা, সাবধান, সেহেরি খাওয়ার সময় শেষ, এখন নলা কি উফরে না নিচে? কি ডরানটা ডরাইছেন আপনি? এত মজার খানাটা নলার উপরে যায় না, নিচে আইয়া পড়ছে। 100% আপনি আল্লাহরে মালছেন। তবে আল্লাহ শুধু সেহেরি আর ইফতারির টাইমে মাননের লেগিয়া এই রোজা দিছিল না। আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সারাটা জীবন ডরাইবা, তোমরা দোকানদারি করতে আল্লাহরে ডরাইবা, ওজনে কম দিবা না, সিহন ডাউল মোটা ডাউল একখানে মিলাইয়া ব্যস্তা না। তোমরা যখন আল্লাহরে ডরাইবা, অফিসও ফাইলাত খাইয়া ঘুষ খাইতে চিন্তা করবা, ওই ইফতারির টাইমে যেই আল্লাহ দেহে, ওই সেহেরির টাইমে যেই আল্লাহ দেহে, ফাইলাত খাইয়া ঘুষ খাইলেও হেই আল্লাহ দেহে নাকি দেহে না? তারা ইফতারের টাইমে ডরায়, এই সেহেরির টাইমে ডরায়, ফাইলাত খাইয়া ঘুষ খাওয়ানোর সময় ডরায় না, বুটের বাক্স লইয়া দৌড় দিতে ডরায় না, জাল বুট দেওয়ানোর সময় কুদ্দুচ্চা রৈশার ফুট কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে। কুদ্দুচ্চার ফুটে রৈশার ফুট কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে। তে বাপ বদলাইয়া আইয়া পড়ছে। আমি যে লাগাইস বাড়ি আমার যারা আপনারা ফিসাব মানেন, আমিও যদি ওখানে কেউ বাপ তুল্লা গালি দেই, আপনারা রাগ হইয়া যাবেন গা, সেটা যাবেন গা। আমি বাপ তুল্লা গালি দিলে সে উঠে, আর আপনি নিজের বাহানা যে নিজে বদলাইয়া বুট দিয়ে আইলেন, এইটা কি তা করো? আপনি হুবের মাঠ ছাড়, আপনি কুদ্দুচ্চার ফুট রৈশার ফুট কোশ্চেন কীর্তন, আপনি ফুট হইল কুদ্দুচ্চার, জাল বুট দিতে বইয়া কইয়া বইয়াছে রৈশার ফুট। তার তোরা মিশা কথাটা আপনি কইলেন, আপনি কি কুদ্দুসের ফুট রয়েছেন? আপনি তো জিজ্ঞান দরকার, আবার আপনি আসলে কার ফুট, আসলে কার ফুট আবার যাচাই করা দরকার। বালিনার বেড়িয়েতে বোধ কইতে আছে, আজ জাফি আফিসা হুজুরে ধরছে বেড়াইতে, বেড়িয়ে বেলা বেড়ি আলমগীরের বউ, মনলের বউ কইয়া বুদ্ধি আইয়া পড়ছে না বেরিয়ে। আমি তো আর লেখা কইতাম, আম্মা খাও আলমগীরের বউয়ে আপনি বুট দিয়ে আলমগীরের ঘরে গেছেন, কিন্তু আপনি মনুল্লার ঘরে না যাবে। আপনি যদি স্বীকার করে এলেন 5 জনের সামনে আপনি মনুল্লার বউ জাল বুট দিতেন গিয়া। আমি বুঝি না এত বেহতারও তফাজ্জল কাকু, এত বেহতার মানুষ আমরা ওই লাগবে রে। এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব। আমি কেন বাপ বদলাইতাম, আমি কেন সবাই বদলাইতাম, ঠিক কিনা কও? এত কমা হল আমরা, আবার বেড়াগিরি দেখায় বুঝে বালা। তুমি সিইও তো বুঝো না, তুমি ঠিক কিনা কও? এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, নম্বর হইলে আরেকবার হইব, চেয়ারম্যান হইলে আরেকবার হইব। আমি গিয়ে ভাব বদলাইয়া ভোট দিতাম কি রে? আরে গুফনে দিল তো এক কথা, 5 জন আছেন বইয়া রয়েছে, তারা সাক্ষী রেখে তো 2-4 ফুট কইছে তে নাদান।
500 টাকা খাইয়া নিজের জীবনটারে বেচ চালাও, ভাব বদলাইলাও, জামাই বদলাইলাও তোমরা। আবার কই সুইটটা সেটটা মানুষ হয় না কেরে, তা কার ফুট এটা বিচাইরে বার করন লাগবো না, মানুষই বুকেম রে। তুমি ফইলা দিছো কুদ্দুচার বউ, আর কতক্ষণ ফাটি গিয়া দিছো রৈশার বউ, তুমি কয়বারের বউ হইছো একদিনের ভিতরে, এটা তো হিসাব মিলাদ লাগবো। হেইনি রে, এই উচিত কথাটি কইলে আর বালা না, বালার দরকার না, বালা লাগতো না। আর বালা হইয়া চাইছি হুদ্দুদি ফা হইতে, এটা হইতো না। কুদ্দুর চিন্তা করে, আপনারা আমার ঘরের মানুষ, সারা বাংলাদেশ ও দেশের বাইরে ওয়াজ করন লাগে, আপনারা এই তুলনায় আমার উড়ানের মানুষ, উড়ানে। আর আমরা একজনে ফিরতর, একজনে হুমুক দূরের, এরকম মানুষ আমরা। আমি না কইলে এই কথাটি কইব কেটা, কেউ সাহস করে কইব এই কথাটি? সাহস করে কইতো না, ডরাইবো, মনে করবো কোন কথা কইয়া কোন ফেস লাগে। আমার কোনো ফেস ফুস নাই। আমি যদি বান্যা 6 মাসও তাই, আমার এই জিগাইনা নাই যাইবেন কবে, ঠিক কিনা কম? জিগাইনা নাই, বেড়াই চিনি এটা আমি। সুতরাং একটু চিন্তা করে আব্বা চললেন, একটু চিন্তা করে আল্লাহর হস্তে একটু চিন্তা করে চললেন, একটু চিন্তা করে চললেন। নিজের জীবনটারে নিজে কুড়াল দিয়া কুবাইয়া কুবাইয়া ফানা ফানা করেন না, নিজের জীবনটারে নিজে ফানা ফানা করেন না। আল্লাহর হস্তে, আল্লাহর ভয়, যেমন করে ইফতারের সময় ডরাইছিলেন, যেমন করে সেহেরির সময় ডরাইছিলেন, ঠিক এমন করে সব জায়গার ভিতরে আল্লাহরে ডরাইয়া চলবেন। আপনি চলতে 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 একদিন মরে যান, মরে যান। এই মরাতে উঠাইবেন, আপনার নিয়ে যখন কাফন ফড়াইয়া দাফন করবো মাটির কবর, সকলে দেখবো মাটির কবর, আপনি গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? মুসলমান, এই ভয়টা যার যত বেশি, মর্যাদা তার তত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, ঠিক কিনা? বসো, ওটা ওটা করো না। এবার সাদা কালা গঞ্জি কেউ যেতে হাঁটে করে না, তুই তাড়াতাড়ি বসো। আমিন কর। এই লাল গঞ্জি বড় অন্ত মাথার না লইয়া রয়েছে, অন্ত তুই ইচ্ছা করলে উঠতে লেতে পারো, ভালো করে বল, হাঁটা মেরা গাছের উপরে। আমিন কর।